আগারগাঁও পাসপোর্ট অফিসে র্যাবের অভিযান, ৫ দালালকে দেয়া হয়েছে কারাদণ্ড। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পাসপোর্ট বানাতে গিয়ে পদে পদে হয়রানি আর দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। এই চিরচেনার চিত্র বদলাতে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে আজ সকালে অভিযান চালিয়েছে র্যাব। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই ঝটিকা অভিযানে মোট ৮ জনকে আটক করা হয়, যার মধ্য থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার পরিচালিত এই বিশেষ অভিযানে সামনে থেকে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। সহযোগিতায় ছিলেন র্যাব ২ এর একটি চৌকস দল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দ্রুত কাগজপত্রের কাজ ও নানা অজুহাতে সাধারণ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছিল। এই হয়রানি ও শোষণের অভিযোগের সত্যতা পেয়েই মূলত আইন প্রয়োগকারী সংস্থাটি সেখানে হানা দেয় এবং মোট ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। ১৬,০০০ টাকা কন্ট্রাক্ট, তো ১৩,০০০ টাকা দিছি। প্রায় ২ মাস হয়ে গেছে। গত ৩ তারিখে দালাল পাইছিলাম আমি, এখন মনে করেন সুইচ অফ তার মোবাইল। আগে যেগুলো করছি এগুলো হরানি হয়েছে, অনেক বহুত হরানি হয়েছি। আমার কেন দিয়ে যে এই পাসপোর্টে মেডিকেল লাগছে, ব্যাংক স্টেটমেন্ট দেখায় তো ৮,৫০০, আর টোটাল দালালের কাছে দিতে হয়েছে ১১,০০০ টাকা। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, আটকদের জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই শেষে ৩ জনকে ছেড়ে দেওয়া হলেও বাকি ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এর ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাদের তাৎক্ষণিকভাবে সাজা ঘোষণা করেন, যাদের মধ্যে ২ জনকে ১৫ দিন, অন্য ২ জনকে ১০ দিন ও বাকি ১ জনকে দেওয়া হয়েছে ৭ দিনের কারাদণ্ড। র্যাব ২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ মাহমুদ সন্দন জানান, সাধারণ মানুষকে জিম্মি করা এই অসাধু চক্রকে নির্মূল করতে তারা তৎপর রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদও নিশ্চিত করেন যে সেবা গ্রহীতাদের স্বস্তি দিতে এমন আইনি পদক্ষেপ ভবিষ্যতে অব্যাহত রাখা হবে। তাদেরকে ধরে ধরে তারপর তাদের নাম ছবি টানিয়ে দিয়েছি। আমরা এই জন্য কি করি, সব সময় আমাদের একটা মাইকিং চলতে থাকে যে আপনারা এই জায়গা থেকে সাবধান থাকুন। আমার হাতের ডান পাশে বেশ কিছু দেখবেন ছাতা নিয়ে বসে থাকে। এই ছাতাগুলো উচ্ছেদ করার জন্য আমরা প্রতি মাসে আমরা কি করি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করি। এমন কঠোর শাস্তি দেখে স্বস্তি প্রকাশ করেছেন সেবা নিতে আসা সাধারণ নাগরিকরা। কর্তৃপক্ষের এই ধারাবাহিক নজরদারি সেবা খাতগুলোকে শৃঙ্খলা ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সকলের।